সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। বেশ কিছু এলাকায় দেখা দেয় যানজটও। কিন্তু সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা বলছেন আগের থেকে অনেক বেশি শৃঙ্খলা ফিরেছে সড়কে। আর পরিবেশ ভালো হওয়ায় রাজধানীবাসীর প্রত্যাশা পুরনো সময় ভুলে কর্মস্থলে ফিরবে ট্রাফিক পুলিশ। কাজ করবে নীতি আর নৈতিকতার সঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। কখনো রোদ কখনো বৃষ্টি, এমন প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের থাকার কথা ছিল শ্রেণীকক্ষে বা নিজ বাড়িতে, তবে তা আর হয়ে ওঠেনি। দেশের সংকটে ট্রাফিক ব্যবস্থাপনায় রাজধানীর মোড়ে মোড়ে এখনও অবস্থান তাদের। রাজধানীর কর্মজীবীদের ঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর গুরু দায়িত্ব এখনও শিক্ষার্থীদের কাঁধে। তাই রোববারও সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে দেখা গেছে শিক্ষার্থীদের। সঙ্গে ছিল স্কাউটস, আনসার, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এখানে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটেনি। আবার আমরা প্রত্যেকে একটা টিম ওয়ার্ক নিয়ে একটা কাজটা করতেছি। ট্রাফিক সিস্টেমটা আধুনিক হোক, একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে আনা হোক। আমরা যেভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছি, স্টুডেন্টরা ওনারা এটা দেখে আমাদের থেকে শিখুক যে কিভাবে করতে হবে। আগে যা হয়েছে সেগুলো ভুলে নতুনভাবে কার্যক্রম চালাতে পারে, এটা আশা করব। জ্যাম হয়ে গেছে এই কারণেই, মেট্রো রেলটা বন্ধ থাকার কারণে প্রথম আওয়ারে আমাদের খুবই টাফ হয়ে যায় এটা নিয়ন্ত্রণ করতে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কর্মস্থলে ফেরার জন্য ট্রাফিক পুলিশ সদস্যদেরও আমন্ত্রণ জানাচ্ছেন শিক্ষার্থীরা। পাশাপাশি পুলিশকে সহযোগিতাও করার কথা জানান এই সমন্বয়ক। সর্বপ্রথমে আমি বলতে চাই, পুলিশদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের একটা ছাত্র আন্দোলন ছিল, অথচ পুলিশদের সাথে একটা বিক্ষোভ ছিল আমাদের, যার কারণে এই পরিস্থিতি ঘটে গেছে। কিন্তু এখন বর্তমানে আমরা বলবো ছাত্রদের পক্ষে থেকে আমরা পুলিশদেরকে হামলা করব না। তারা নির্দ্বিধায় নির্ভয়ে তারা কাজে ফিরতে পারবে, আমরা তাদেরকে প্রোটোকল দিব। এদিকে সাদা পোশাকে কয়েকটি পয়েন্ট পরিদর্শন করেছেন তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার। সে সময় শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান তাকে। সোমবার থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের কার্যক্রম পুরোপুরি চালু করা হবে বলে জানান তিনি। তারা বিগত 5 দিন অত্যন্ত পেশাদারিত্ব নিয়ে ট্রাফিক ডিউটিটা পালন করেছে। এটা শুধুমাত্র তাদের দায়িত্ববোধ থেকে করেনি, আমি বিশ্বাস করি তারা তাদের প্রচণ্ড দেশপ্রেম থেকে এগিয়ে এসেছে। আমাদের কিছু লিমিটেশনের কারণে আমরা আসতে পারিনি, তবে আজকে আমরা এসেছি। আমরা আমাদের দায়িত্বটা আমরা পালন করব এবং আমার সাথে আমার এই ছোট ভাইরা থাকবে এবং আগামীকাল থেকে আমরা ইনশাআল্লাহ ফুল প্লেজে আমরা আমাদের ডিউটি পালন শুরু করব। এদিকে নগরবাসীর দাবি, কাজে ফেরার পর ট্রাফিক পুলিশকে হতে হবে শিক্ষার্থীদের মতোই নীতিবান। সুন্দর দেশ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীকে সব দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।